আসসালামু আলাইকুম। অনেকেই মনে করতেছে এই যে সামনে নির্বাচন হচ্ছে আর গণভোট হচ্ছে, এগুলোর যে ফলাফল সেগুলো ধোয়া তুলসী পাতা। আওয়ামী লীগ এগুলো মানবে না, এই জন্য এই নির্বাচন আর যে গণভোট এটার রেজাল্টও জনগণও মানবে না। 2-4 দিন পর আবার একটা ইলেকশন হবে, সেটা আওয়ামী লীগকে নিয়েই হবে। আওয়ামী লীগ সেই 94 সালে পড়ে আছে, যেখানে খালেদা জিয়া নির্বাচন করার পর তার দলের অধীনে 2 মাস বা 1 মাস পরে আবার তত্ত্বাবধায়কের অধীনে হাসিনা বাধ্য করেছিল সেই নির্বাচন করতে, আর সেখানে আওয়ামী লীগ জয়ী হয়েছে। আওয়ামী লীগ আবার সেটাই মনে করতেছে, এবং আওয়ামী লীগের যে সাঙ্গুপাঙ্গু আছে নেতাকর্মীরা, তারাও এটা মনে করতেছে যে এই কথাকথিত নির্বাচন এটাকে জনগণ মানবে না, আর যে নির্বাচনের নামে তামাশা হচ্ছে আওয়ামী লীগকে ছাড়া, এটা টিকবে না। হাইস্টে 2-3 মাস তারপর আবার নির্বাচন হবে, সেখানে সুষ্ঠু নির্বাচন করতে হলে অবশ্যই আওয়ামী লীগকে লাগবে। সরি, এখন আমার কথা হচ্ছে, তাহলে যে এই স্বৈরাচারীকে ছাত্র জনতা, দেশের মানুষ সকলেই যেভাবে বিতাড়িত করলো, এর ফলাফল কি? ইরানে এরকম হয়েছিল না? ইরানে রাজা পেহেলভির যে বাবা ছিলেন, তিনি স্বৈরশাসক পশ্চিমাদের দাসত্বপনা করতেন, এবং সেখানে এই যে পশ্চিমা বিশ্বের কথা মতো উঠতো আর বসতো। সেখানে ইসলাম রেভলিউশন হয়ে তারপর ইরানের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেটা দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু সেই যে রাজা পেহেলভির বাবা তো মারাই গেছেন, ছেলে এখনও দেশে ফিরতে পারতেছে না, কারণ তারা বিতাড়িত হয়েছেন সেটা জনগণের সম্মতিতেই হয়েছিলেন। স্বৈরাচার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল বিধায় তাদেরকে এখনও দেশে ঢুকতে দেওয়া হয় নাই। এমনকি তাদের যেরকম কূটনীতি, যেরকম আবার যে রেভলিউশন হওয়ার চিন্তাভাবনা চলছে ইরানে, সেখানে কিন্তু সেই রাজা পেহেলভির পুত্র, তার কিন্তু হাত আছে, এটা কিন্তু পরিষ্কার। এখন তারা তো দেশে ফিরতে পারতেছে না, কিন্তু আওয়ামী লীগ এই বাংলাদেশে আর কোনো দিন আসতে পারবে কি না, তাদেরকে সংশোধন মন মানসিকতা না হলে, তাদের যে দলের নেতৃত্ব নীতিমালা সেটা যদি পরিবর্তন না করে, ভুল স্বীকার না করে তাদের দলের নেতাকর্মীরা, তাহলে আওয়ামী লীগও সারা জীবনেও আসতে পারবে না। এটা আপনি লিখে রাখেন। তাদের নীতি রীতি অবশ্যই পরিবর্তন করতে হবে। এবং এই যে এখন কোনো দল, বিএনপি যদি গাদ্দারি করে, জামাত যদি গাদ্দারি করে, যে কোনো নির্বাচিত দল যদি গাদ্দারি করে, তাহলে অবশ্যই আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনবে এবং এনে তাদেরকে আবার পুনর্বাসনের জন্য জায়গা দেবে। যদি গাদ্দারি না করে, তাহলে এই স্বৈরাচারী যেভাবে পালিয়েছিল সেখান থেকে আসার আর কথা না। দেখেন, এখানে গণভোটের মাধ্যমে দেশের 54 বছরের ভুল ত্রুটি সংশোধন হবে, এটি বলেছেন মেহেরপুরের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একটা আলোচনা সভায় মনির হায়দার। এখন গণভোটের মাধ্যমে যে ভুল ত্রুটিগুলো সংশোধন হয়েছে, সেগুলো কিন্তু যে সংবিধান সেখানে কিন্তু যোগ হবে, এবং সংবিধানে যোগ করা চারটিখানি কথা নয়, এখানে জনগণের সম্মতি লাগে, এবং সেই সম্মতি কিন্তু এই ভোটের মাধ্যমে নেওয়া হবে, এটা বুঝতে হবে। এবং আওয়ামী লীগকে এইরকম স্বৈরাচারীমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখার যত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই সংবিধানে কিন্তু সেটা স্পষ্ট করে লেখা দেওয়া হয়েছে এবং নীতিমালা গ্রহণ করা হয়েছে। দেখেন, এখানে খুলনায় একটা মতবিনিময় সভায় তিনি বলেছেন যে 54 বছরের ভুল ত্রুটি সংশোধন করে দেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার কাজ শুরু হবে গণভোটের মাধ্যমে। আমরা যদি পুরনো বৃত্তে ঘুরপাক না খেতে চাই, যদি আমরা আমাদের সন্তানদের জন্য একটা সত্যিকার বেটার বাংলাদেশ চাই, আমরা যে বাংলাদেশে বড় হয়েছি সেরকম না, আরও ভালো বাংলাদেশ চাই। মনির হায়দার বলেন, এটি কোনো ব্যক্তি ইস্যু না, কোনো গোষ্ঠীর ইস্যু না,
এটি বাংলাদেশের প্রতিটা মানুষের ইস্যু। শুক্রবারে মেহেরপুরের পৌর ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে স্থানীয় সরকার শক্তিশালীকরণে শিক্ষার গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেছেন। এবং সংসদ নির্বাচন যেটা হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের যে